ভগবদ গীতার প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোক। পশ্যত্তাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিং চুমম বুড়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, আপনার শিষ্য ধীমান দ্রুপদপুত্র ধৃষ্টদ্যুম্ন কর্তৃক বুহাকারে সজ্জিত পাণ্ডবগণের মহতি সেনা দর্শন করেন। অত্র সুরা মহেশাসা ভীমর্জুনা সোমা যুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারত দিতষ্ট কেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুম্ভীভুজশ্চ শৈবশ্চ নরপুঙ্গম যুধামনশ্চ বিক্রম উত্তমৌজাশ্চ বীর্যমান সৌভদ্র দ্রৌপদ্যাশ্চ সর্ব এর মহারাথা। বলছেন, এই সৈন্যসমের মধ্যে মহাধনুর্ধর এবং যুদ্ধে ভীমার্জুন সদৃশ্য পরাক্রান্ত বীর সকল রইয়াছেন। তন্মধ্যে সাত্যকী বিরাট মহারথ দ্রুপদ দিষ্টকেতু চেকিতান বলবান কাশীরাজ পুরুজিত কুন্তিভোজ নরশ্রেষ্ঠ শৈব বিক্রমশালী যুধামন্য বীর্যমান উত্তমৌজা সুভদ্রাপুত্র অভিমন্যু এবং দ্রৌপদী পুত্রগণ, এরা সকলে মহারথ। গীতা মাহাত্ম্যের দ্বিতীয় শ্লোক। ভদ্রং ভগবতা পৃষ্ঠ যদি গুপ্ততম পরম শক্যতে কেন তদবক্তং গীতা মাহাত্ম্যতম মাহাত্মা মূর্ততম মম। ঋষিবাক্য শ্রবণ করিয়া সুত বলিলেন, ভগবান ব্যাস কর্তৃক পরম কল্যাণজনক গৃহতম গীতামাহাত্ম্য যে রূপ কীর্তিত হইয়াছে, এইক্ষণে সে উত্তম গীতামাহাত্ম্যকে বর্ণনা করতে সমর্থ। হরে কৃষ্ণ কৃষ্ণ।